আইটিআই এবং পলিটেকনিক 2025-এ ভর্তি হতে মাধ্যমিকে কত নাম্বার দরকার? 2025-এ দাঁড়িয়ে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের সরকারি আইটিআই এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট পিপিপি আইটিআই ভর্তি হতে চাইছো, এছাড়া পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার ভোকলেটে ভর্তি হতে চাইছো, তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে 2025-এ এই কোর্সগুলোতে ভর্তি হতে তোমাদের কত মার্কস প্রয়োজন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হতে চাও তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আইটিআই পলিটেকনিকের ভর্তি থেকে শুরু করে তোমাদের ক্লাস আপডেট, সমস্ত নোটিশ থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন কাউন্সিলিং সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস বিগত 5 বছর ধরে তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন সার্ভ করছে। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যারা মার্কস রিলেটেড জিনিসপত্র নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছে যে কত মার্কস আমার 60% আছে, আমি কি চান্স পাবো এই বছর, সেই নিয়ে কথা বলবো। তার আগে অবশ্যই একটি লাইক করে দিও আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলগুলোতে জয়েন করে যেও। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো রয়েছে, সেখানেও জয়েন করে যেও, ওখানেও কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে। তো ভিউয়ার্স, তোমরা যারা আইটিআই এবং পলিটেকনিকে আসতে চলেছো 2022-এ দাঁড়িয়ে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে কথা বলবো। আইটিআই এবং পলিটেকনিকের ফর্ম ফিল আপ প্রসিডিওর কিন্তু শুরু হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আইটিআই এবং পলিটেকনিকের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আইটিআই এর ক্ষেত্রে 8 পাসের কিছু কোর্সেস রয়েছে এবং বাদবাকি সব মাধ্যমিক পাস, এবং ডিপ্লোমা অর্থাৎ জেক্সপোর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস তোমাদের লাগবে, এবং ভোকলেটের ক্ষেত্রে কিন্তু আইটিআই 2 ইয়ার্স ভোকেশনাল এইচএস কিংবা এইচএস সায়েন্স তোমাদের পড়তে হবে বা এইচএস উইথ সাম স্পেশাল সাবজেক্ট। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমরা ভাবছো যে কত নাম্বার তোমাদের জন্য সাফিসিয়েন্ট একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। তো বেসিক্যালি তার জন্য কিন্তু প্রচুর ক্রাইটেরিয়া থাকে, প্রচুর প্রসেস থাকে এবং প্রচুর জিনিস কিন্তু ভ্যারি করে। আমি সেগুলো নিয়ে কথা বলবো না, একটা জেনারেল মার্কস তোমাদের দেবো অ্যাভারেজলি। সেইগুলো রিলেটেড ভিডিও আলাদা সেপারেটলি তোমরা পরে আস্তে আস্তে সিরিজ ওয়াইজ পেতে থাকবে, সেটা পলিটেকনিকের হোক আইটিআই এর হোক। তো বেসিক্যালি আমি আইটিআই এর ক্ষেত্রে বলি, আইটিআই এর ক্ষেত্রে রাজ্যে প্রায় 150টি সরকারি থেকে শুরু করে সরকারি সাহায্যপ্রাপ্ত আইটিআই রয়েছে এবং সেখানে কিন্তু কিছু ট্রেডের ডিমান্ড অনেকটা হাই থাকে, যেরকম ইলেকট্রিশিয়ান হোক বা ফিটার, এবং সেখানে দাঁড়িয়ে এই দুটো ট্রেডের ক্ষেত্রে কিন্তু কাট অফ খুব হাই যায় জেনারেলের ক্ষেত্রে। এছাড়া কিন্তু আইটিআই বহুত ক্যাটাগরি থাকে, তোমাদের বিভিন্ন রকম জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ওবিসি, তোমাদের আইএমসি কোটা থেকে শুরু করে ফিজিক্যালি চ্যালেঞ্জ। তো সেখানে দাঁড়িয়ে যে র্যাঙ্ক বা বলতে পারো যে নাম্বার সেটা কিন্তু ভ্যারি করে। তো আমি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ইলেকট্রিশিয়ান ফিটার তুমি যদি নিতে চাও ভালো কলেজে তাহলে কিন্তু অলমোস্ট তোমার মিনিমাম মার্কস 75% মাধ্যমিকে থাকা লাগবে। এছাড়া তোমার যদি 50% পর্যন্ত থাকে তাহলে কিন্তু তুমি আদার্স সমস্ত ট্রেড পেয়ে যাবে। হয়তো পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাবে না, কিন্তু পেয়ে যাবে। এটা গেল আইটিআই এর ওভারঅল যে বিষয়টা, সেটা নিয়ে আমি যেটা বললাম। এবং 8 পাসের ক্ষেত্রে কিন্তু খুবই কম ট্রেড রয়েছে, সেই ক্ষেত্রে সেখানেও তোমরা কলেজ পেয়ে যাবে। তো এই গেল আইটিআই এর বেসিক ক্রাইটেরিয়া। আর কোন রকম কিছু ইনকোয়ারি তোমাদের আইটিআই রিলেটেড থাকলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমার সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এইবার আসছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে জেক্সপো এবং ভোকলেট কত নাম্বারে তোমরা সরকারি কলেজ পাবে। তো বেসিক্যালি জেক্সপো এবং ভোকলেটে কত নাম্বারে তোমরা সরকারি কলেজ পাবে, এখানেও কিন্তু কিছু জিনিস ভ্যারি করে। জেক্সপোর ক্ষেত্রে তোমাদের একটা নাম্বার, ভোকলেটের ক্ষেত্রে একটা নাম্বার। তো যেহেতু এক্সাম এবছর হচ্ছে না অফিসিয়ালি, আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মার্কসটা কিন্তু খুবই ভ্যারি করবে। আইটিআই এর মতো কিন্তু ডিপ্লোমাতে এমন কোনো ব্যাপার নেই যে এই দুটো ট্রেডের ওপরই প্রেসার থাকে বা এই দুটো ট্রেড নিতে গেলেই বেশি নাম্বার লাগে, এরকম নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে কিন্তু সমস্ত ট্রেডগুলোরই সমান গুরুত্ব, বিশেষ করে মেন 5টা মাদার ট্রেড, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স। এবং সেখানে দাঁড়িয়ে দেখা যায় রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত থেকে শুরু করে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে মিনিমাম যে মার্কসটা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ লাগে সেটা হচ্ছে 60%। 60% তোমার যদি মার্কস অ্যাভারেজলি থেকে থাকে ওভারঅল 60%, কোনো সাবজেক্টের বেসিসে কিন্তু বলছি না, তাহলে কিন্তু তুমি সরকারি কলেজ পেয়ে যাবে। হ্যাঁ, পেতে আমরা তোমাদের সাহায্য করব,
কনফার্মেশন রাখো, আমাদের কাছ থেকে কাউন্সেলিং করাবে যখন হবে। এবং সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নাও। 60% নাম্বারও কিন্তু তোমরা সরকারি কলেজ পাবে। হ্যাঁ, হয়তো পছন্দের কলেজ পছন্দের ট্রেড পাবে না, কিন্তু কলেজ পাবে। এবার ভোকলেট ভোকেশনালের ক্ষেত্রে বলি, 12 সায়েন্স থাকে, আইটিআই থাকে এবং তোমাদের ভোকেশনাল থাকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে কিন্তু নাম্বারের যে ভ্যারি সেটা হয়, কারণ তোমরা জানো ভোকেশনালেও খুব ভালো নাম্বার ওঠে, আইটিআইও খুব ভালো নাম্বার ওঠে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সরকারি কলেজ পাওয়াটা অনেকটা চাপ, যেহেতু সিট অনেক কম থাকে ভোকলেটের। সেই ক্ষেত্রে ভোকলেটের আমি যে টার্গেটিং মার্কসটা রাখবো সেটা হচ্ছে 75%। 75% মার্কস কিন্তু তোমার যদি ভোকলেটে থাকে, তাহলে কিন্তু তুমি ভোকলেটে মোটামুটি কলেজ পেয়ে যাবে। পরবর্তী সমস্ত আপডেট এবং ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকে সেপারেটলি ভিডিও ওয়াইজ পাবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং, র্যাঙ্ক আপলোড। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আবারও বলছি, বেল নোটিফিকেশন ক্লিক করে নাও, যাতে আমরা ভিডিও আপলোড করলেই তোমার কাছে চলে আসে। এছাড়া কোনো রকম কোয়েরি থাকলে সরাসরি ভিডিওতে কমেন্ট করতে পারো। এছাড়া ইনস্টাগ্রামে ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারো। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।